আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একটু বন্ধুরা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। বিষয়টা হচ্ছে ব্যাটারি। তো আমাদের দেখতেছেন দুইটা ব্যাটারি, একটা হচ্ছে মোটরোলা আর একটা হচ্ছে এমআই ব্র্যান্ডের। দুইটাই অরিজিনাল ব্যাটারি, বাট মোটরোলা ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে, এটা টেম্পার শেষ, এটা সেলটা ফুলে গেছে, এটা বাদ। তো মোটরোলার যে ব্যাটারিগুলো, এগুলো আসলে ব্যাটারি অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর পাওয়া গেলেও যেগুলো পাওয়া যায় ওগুলো মার্কেটের ব্যাটারি বেশি সুবিধার না। এখন যেটা আমি করতেছি, এই এমআইয়ের ব্যাটারি দিয়ে এমআইয়ের ব্যাটারিটা দিয়ে মোটরোলা ব্যাটারিটা বানিয়ে দিব। তো এর আগেও একাধিক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখবেন। তো আমি কিন্তু আসলে এইসব বিষয়ে একটু জোর দিয়ে কথা বলি যে আপনারা নতুন ব্যাটারি চেঞ্জ করবেন না, কারণ নতুন ব্যাটারি যদি রিপ্লেস করা হয়, দেখা গেলো এই অরিজিনাল ব্যাটারি তো ফুলে গেছে, এটা বাদ ফেলে দিয়ে নতুন একটা ব্যাটারি লাগাই নিলেন, তাহলে এটার সাপোর্টটা ভালো পাওয়া যায় না, ব্যাকআপটা ভালো পাওয়া যায় না। কারণ হচ্ছে মার্কেটের যে সেল এবং হচ্ছে এই সার্কিট, এই দুইটাই কপি থাকে, অরিজিনাল না। 100% অরিজিনাল হচ্ছে একদম সেটের সাথে যেটা আছে এইটাই। কারণ এই যে ব্যাটারির সাথে যে একটা সার্কিট থাকে, এটা পাওয়ার সাপ্লাই বলতে পারেন আপনারা, ঠিক আছে, ছোটো একটা। এই ব্যাটারিতে যে থাকে, আমাদের চার্জটা থাকে, তো এই চার্জটা হচ্ছে ফিল্টারিং করে আমাদের মাদারবোর্ডে পরিমাণ মতো ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা সাপ্লাই করে কিন্তু এই সার্কিটটার মাধ্যমে, ঠিক আছে। এখানে দেখুন এর যে টেকনোলজি, ঠিক আছে, এটা একদম অরিজিনাল, এটা খুবই উন্নত মানের, একদম ভেরি গুড কোয়ালিটি, ঠিক আছে, অনেক ভালো মানের। আর মার্কেটের একটা ব্যাটারির যে সার্কিট যদি দেখাই, তো আমার কাছে তো এটার সেম মডেল নাই, তবে এটা হচ্ছে একটা মার্কেটের এমআইয়ের ব্যাটারির একটা সার্কিট। দেখেন এখানে জাস্ট দুইটা আইসি বসাই দিয়ে, ঠিক আছে, মসফেট আইসির মতন একটা বসাই দিয়ে একটা সার্কিট বানাই দিচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের যদি একটা ব্যাটারির সার্কিট হয়, তো ওই ব্যাটারিটা আসলে ভালোভাবে সাপোর্টও দিতে পারে না, ব্যাকআপও দেয় না, এবং ফোনেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো আমি কিন্তু একটা জিনিস সবসময় জোর দিই বা এই ব্যাটারির বিষয়ে, যে আপনারা যখন ব্যাটারি চেঞ্জ করবেন, অরিজিনাল ব্যাটারি থাকলে ওরা অবশ্যই মার্কেটের নতুন ব্যাটারি লাগান, সমস্যা নাই আমার। মার্কেটের নতুন সেলটা লাগাবেন, এই যে অরিজিনাল যে সার্কিটটা আছে এটা রেখে দিবেন, অরিজিনাল সার্কিটটা রেখে শুধু সেলটা ব্যবহার করবেন মার্কেটের। আর অরিজিনাল যে সার্কিটটা যতদিন ভালো থাকে ততদিন ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনাদের ফোন কোনো প্রকার ঝামেলা দিবে না এবং ডিস্টার্ব করবে না, একদম স্মুথলি আগের মতো চালাতে পারবেন। তো আমি এই কাজটাই করবো এখন আজকে এটাতে। তো যেহেতু হচ্ছে এই ব্যাটারিটা ফুলে গেছে, তো এটা আমরা এটা ফেলে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ ঠিক রেখে আমরা জাস্ট এই সেলটা এখানে বসিয়ে দিব, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইটা কিন্তু এমআই নোট 8-এর অরিজিনাল একটা ব্যাটারি, ঠিক আছে। তো আমাদের কাছে একটা সেট আছে, যেটা হচ্ছে মাদারবোর্ডটা ডেড হয়ে গেছে এবং সেটটাও খারাপ হয়েছে, বাট ব্যাটারিটা কিন্তু একদম গুড কন্ডিশনে আছে, ঠিক আছে, কোনো প্রকার সমস্যা নেই, সেলটা ভালো আছে। তো আমরা সিম্পলি হচ্ছে এই সেলটার মধ্যে এই সার্কিটটা লাগাই দিব, ঠিক আছে, নেগেটিভ পজিটিভ ঠিক রেখে। অবশ্যই বারবার বলি, এই কাজ করতে গেলে অবশ্যই দক্ষ টেকনিশিয়ান যারা হচ্ছে এগুলো করে অভ্যস্ত বা করেন তারাই করবেন, কারণ হচ্ছে নেগেটিভ পজিটিভ যদি এদিক সেদিক হয়ে যায়, সার্কিট কিন্তু বাদ হয়ে যাবে। তখন এই সার্কিটটা একবার যদি আপনি ভুল করে ফেলেন, দ্বিতীয়বার ব্যবহার করা সম্ভব না, ঠিক আছে। এর জন্য অবশ্যই নেগেটিভ পজিটিভ ঠিক রেখে আপনার এই সার্কিটটা লাগাইতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয়, এগুলা যেটা বললাম, এ ধরনের কাজ যদি করে অভ্যস্ত না থাকেন অথবা না করেন, এগুলো করতে যাবেন না, এগুলো কিন্তু একটু ডেঞ্জার। কারণ হচ্ছে আমাদের এই ব্যাটারিগুলোতে চার্জ থাকে লিথিয়ামের ব্যাটারি, ঠিক আছে, এইগুলোতে যদি কোনোভাবে লিকেজ হয়ে যায়, সাথে সাথে কিন্তু আগুন ধরে যাবে, ঠিক আছে, এটা বিশাল একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এর জন্যই পেশাদার লোক যারা আসলে এই ধরনের কাজ করেন, তারা এই ধরনের কাজ করেন, বাসায় বসে কেউ এগুলো করতে যাবেন না, তাহলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য অবশ্যই যে কোনো নিকটস্থ টেকনিশিয়ানের কাছে নিয়ে এই ধরনের কাজ আপনারা করাবেন। তো এখন জাস্ট আমরা আয়রন দিয়ে হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ সাইডটা এভাবে একটু রাং দিলেই কিন্তু সুন্দর খুলে যাবে। তারপরে পজিটিভ সাইডে একটু রাং দিয়ে যদি আমরা তাতাল ধরি, এভাবে খুলে যাবে খুব সিম্পলি, ঠিক আছে। এখন আমাদের পজিটিভ সাইডটা ট্রেস করে, অবশ্যই বারবার বলতেছি, নেগেটিভ পজিটিভ ঠিক থাকতে হবে। যদি একবার ভুল করে ফেলেন, দ্বিতীয়বার কিন্তু আপনার এটা ব্যবহার করা সম্ভব না। আমি দেখতেছি নেগেটিভ পজিটিভ ঠিক আছে, এটা নিয়ে পজিটিভ, তারপরেও আমি শিওর হয়ে নেওয়ার জন্য আমাদের ডিসি যে আপনাদের মিটার আছে ওটা ইউজ করে আমরা শিওর নেব। হ্যাঁ, এটা পজিটিভ, এই যে পজিটিভ সিম্বল দেওয়া আছে বি প্লাস বি মাইনাস, ঠিক আছে।
হয়ে গেল আমাদের জোড়া দেওয়া, আমাদের ব্যাটারির যে নেগেটিভ পজিটিভ প্রুফ আছে এটা জোড়া দেওয়া হয়ে গেলো। এখন হচ্ছে আমরা মাস্কিং ট্যাব ইউজ করবো এখানে, অনেকে ব্যান্ড স্টেপ বলে, ঠিক আছে। তো এটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে বডির সাথে যেন শর্ট না হয়ে যায়। অবশ্যই ব্যাটারির কাজ করলে অবশ্যই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। এখানে যদি কোনো রকম ভুল হয়, এক চান্স ভুল হইলেই ব্যাটারিটা বাদ হবে প্রথমত, আর দ্বিতীয়ত একটা রিস্ক তো থেকেই যায়, যেটা হচ্ছে এটা কিন্তু ডেঞ্জার। এক কথা, আপনারা যদি কাজ করতে যেয়ে কোনোভাবে ব্যাটারিটা লিক করে ফেলেন, এটা যে চার্জ থাকলে অবশ্যই আগুন ধরে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ একাধিক ব্যাটারি আমার নিজের হাতেও হচ্ছে আগুন ধরে গেছে। এর জন্য আপনাদের সতর্ক করি, আপনারা যারা কাজ করেন তারা এই ধরনের মানে অভিজ্ঞ টেকনিশিয়ান যারা হচ্ছে এই ধরনের কাজ করে অভ্যস্ত, তারাই এগুলো করবেন, অন্যথায় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন হচ্ছে আমাদের হিট প্রুফ যে একটা ট্যাপ আছে এটা এখানে দিয়ে দিব, এটাও সেফটির জন্য। হয়ে গেল আমাদের ব্যাটারি। তো বন্ধুরা দেখলেন কাজটা কিন্তু আসলে যথেষ্ট সোজা, ঠিক আছে, একদম ইজি। কিন্তু অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। না হয় দেখা গেলো ব্যাটারিটা খুলতে গেলেও আপনার ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। বারবার বলতেছি, এগুলা অভিজ্ঞতা ছাড়া এগুলো করতে যাবেন না কেউ। তো এখন আমাদের ব্যাটারিটা এখানে লাগিয়ে দিলেই কিন্তু আশা করি আমাদের ফোনটা রান হবে, ঠিক আছে। বিসমিল্লাহ, কন্ট্যাক্ট দিয়ে দিলাম, দিই বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল হচ্ছে ব্যাটারির বিষয়। তো এটা হচ্ছে 5000 mAh আর এটা হচ্ছে 4000 mAh, ঠিক আছে। তো এই যে ব্যাটারির যে সেলটা, এটা আসলে এই যে কাস্টমার ভাই মোটরোলা সেটটা দিছে, উনি একদম 4000 mAh ইউজই করতে পারবে, সে সাপোর্টটাই পাবে, ঠিক আছে। আমাদের যে মার্কেটের সেলগুলো থাকে ওগুলো দেখবেন যে কপি ব্যাটারিগুলো পাওয়া যায়, ওগুলো হচ্ছে দেওয়া থাকে 4000 mAh 5000 mAh, অথবা ফোনের সাথে ম্যাচ করে ঠিকই কোম্পানিরা বানায়, ঠিক আছে, চায়না বানায়, কিন্তু এগুলোতে পর্যাপ্ত মিলিঅ্যাম্পিয়ার থাকে না। এর জন্য দেখা গেলো চার্জ থাকে না, বিভিন্ন রকম সমস্যা করে। আর ওইটা বড় বিষয় না, আর একটা বিষয়টা হচ্ছে যে যেরকম বললাম এই সার্কিটের বিষয়টা, এই সার্কিটটা যদি আপনার একটু সমস্যা থাকে, মানে অনেকেই দেখা যায় ব্যাটারি চেঞ্জ করার পরে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, ঠিক আছে। আর নতুন ব্যাটারি চেঞ্জ করার পর, ঠিক আছে, আপনার মিলিঅ্যাম্পিয়ার কম দিলেও সমস্যা নেই, কিন্তু এই সার্কিটটা হলো বেশি ডেঞ্জারাস, ঠিক আছে। এটা অনেক সময় ফোনও ডেড করে ফেলে, অথবা চার্জ থাকে না এবং নেটওয়ার্ক থাকে না, মানে বিভিন্ন ইস্যু তৈরি করে, ঠিক আছে। তো এটা থেকে সাবধান, ভালো মানের ব্যাটারি লাগাবেন। অবশ্যই সবার একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে আপনারা যখন ব্যাটারি লাগাবেন অবশ্যই গুড কোয়ালিটি, যে মার্কেটে বেস্ট কোয়ালিটি ব্যাটারিটাই লাগানোর চেষ্টা করবেন, কারণ ব্যাটারির উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। তো আর যদি এইভাবে আপনারা ব্যাটারি বানায় দেন, ঠিক আছে, এখানে আলহামদুলিল্লাহ কোনো প্রকার রিস্ক নাই, ইনশাল্লাহ। যে বানাবেন তারা একদম দিব্যি ইউজ করতে পারবেন, অনেক ভালো সাপোর্ট পাবেন, ঠিক আছে। আর যদি অরিজিনাল একটা সেল দেওয়া যায় এরকম, আমি যেরকম যেটাতে মিলাই দিলাম, এটা হলে তো কোনো কথাই নাই, একদম আগের মতন সাপোর্ট পাবে। সে হচ্ছে এটা 5000 mAh, এটাতে 1000 mAh কম আছে, কিন্তু সমস্যা নেই, অনেক ভালো সাপোর্ট পাবে। তো এটাই ছিল আজকের মতো বিস্তারিত আমাদের এই মোটরোলা ব্যাটারি অথবা ব্যাটারি বানায় দেওয়ার যে একটা ভিডিও, বা ব্যাটারি বানাইলে কী কী সুবিধা, এই বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করি, যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে হচ্ছে এই ধরনের সুন্দর মোবাইলের কাজের টিউটোরিয়াল সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগে থেকে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।